إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له جلان الشبيه والمثيل والكفر والنظير وأشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله وخيرته من خلقه وأمينه على وحيه الذي أرسله رحمة للعالمين وحجة على العباد أجمعين فهدى الله تعالى به من الضلالة وبصر به بعد الكلة فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين فأصحابه البر الميامين من تصرت عين بنظر ووعت أذن فيها خبر فسلم تسليما كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى সম্মানিত মসজিদের মুসল্লি, যাবতীয় প্রশংসা মহামহিম প্রতিপালক রব্বে কারীম জাল্লা জালালুহু ওয়া তাকাদ্দাসাত আসমাউহু এর দরবারে। যে মহান মালিক আমাদেরকে সুস্থ রেখে সুন্দর রেখে সেই বাদ ফজর থেকে সফর করতে করতে দেশের একটি প্রান্ত পুরাতন ঢাকা থেকে এই লক্ষ্মীপুর জেলাধীন রায়পুরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছে, সেই মহান প্রতিপালকের শাহী দরগাহে সকলে বলছি আলহামদুলিল্লাহ। দিন প্রসার অথবা দিনকে বিতরণ করতে, মানুষকে জানাতে এত দূর সফর করতে হবে হয়তোবা জীবনের প্রথম সময় কোনো দিন ভাবিও নি। পাকিস্তানের একজন উর্দু সাহিত্যিক একটি কথা বলেছিলেন যে দায়ীদের জীবনটা, যারা আল্লাহর পথে দাওয়াত দেয় তাদের জীবনটা আসলে এমন, আমি আমার নিজেরটা বলছি না অবশ্য, যারা মূল দায়ী, আমরা তো মাত্র ছাত্র মানুষ। তিনি বলেছিলেন যে একজন দায়ীর জীবনটা এমন হয়, কভি আরশ পর কভি ফরশ পর কভি উনকাদার কভি দরবদর গমে আশিকি তেরা শুক্রিয়া मैं कहाँ से गुजर गया कहीं रास्तों में तन्हा कहीं हूँ बुरूद सहारा मैं जुनू का हम सफ़र हूँ मेरा कोई घर नहीं। কবি আরশ পার, কখনো বিছানার উপরে, কবি ফরশ পার, কখনো মাটিতে আমাদের জীবন, কবি উনকাদার, কবি মানে কখনো অন্য মানুষের ঘরে, কবি দরবাদার অথবা কারো ঘরেই না, রাস্তাঘাটে। শেষে বলছে মেয়ের জুনু কা হাম সফর হু, আমরা তো পাগলের মতন পথে ছুটেছি, মেয়েরা কই ঘর নেই, আমাদের কোনো ঘর নেই, যেখানে রাস্তা সেখানেই আমাদের জীবন। সম্মানিত উপস্থিতি, আর আজকের টপিকস আলোচনার বিষয়টাও আমাদের ভাইরা এমনই দিয়েছে, দুনিয়ার মোহ। খুব বলতে গেলে রমজান মাসের আগে হয়তোবা নারায়ণগঞ্জের ভাইরা উক্ত বিষয়ে তারা জানতে চেয়েছিলেন, আপনারাও উক্ত বিষয়টির অবতারণা করতে বলেছেন। দুনিয়ার মোহ মানুষের জীবন ধ্বংসের মুখ, দুনিয়ার মোহ আখিরাত ধ্বংসের মুখ, দুনিয়ার মোহ ব্যক্তি ধ্বংসের মুখ, দুনিয়ার মোহ পরিবার ধ্বংসের মুখ, দুনিয়ার মোহ আখিরাত ধ্বংসের মুখ। হয়তোবা আপনাদের এদিকের মানুষজন, হয়তোবা কমিটি, হয়তোবা মানুষজন চিন্তা ভাবনা করেছে যে মানুষ দুনিয়ার পিছনে এমনভাবে ছুটেছে, ওই নারায়ণগঞ্জ খুতবা আলোচনায় হালাকায় ডেকেছে, বলছে যে দুনিয়ার পিছনে মানুষ এমনভাবে ছুটেছে, দুনিয়া করতে করতে জমি জায়গা নিয়ে একজন আরেকজনকে হত্যাও করে ফেলছে। কোনটা চলছে, অথচ তারা খুব স্বাভাবিকভাবে এই বিষয়গুলো নিচ্ছে। দেখুন, দুনিয়া ছোটোবেলায় প্রায় আঞ্জুমানে আমাদেরকে ইসলামী সঙ্গীত পড়ানো হতো। একটি ইসলামী সঙ্গীত আজকের আলোচনার সাথে পুরো অ্যাপ্রোপ্রিয়েট, একেবারে সুন্দরভাবে যায়, সেটা হলো পৃথিবী আমার আসল ঠিকানা। সম্মানিত উপস্থিতি, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। মানুষ পরকাল সম্পর্কে ভাবে না। দরুদ এবং সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, ছোটোবেলা পড়েছিলাম এরকম ইসলামী সঙ্গীত। তবে বড় হওয়ার পরে বিষয়গুলো যখন উপলব্ধি করছি, আসলে হৃদয়ের মধ্যে রেখাপাত করছে। দুনিয়ার পিছনে আমরা এমনভাবে ছুটেছি যে আখিরাত বলতে আমাদের কিছুই নেই, অথচ আমরা নিজেদেরকে মুসলিম, নিজেদেরকে মুমিন, নিজেদেরকে পরকালে বিশ্বাসী বলে দাবি করি। দেখুন, আজকে আমরা কিছু আলোচনা করব, বিষয়গুলো অত্যাধিক জটিল এমন নয় যে বুঝবেন না, অনেক তাত্ত্বিক, অনেক জটিল এমন নয়। সম্মানিত উপস্থিতি, একটু মনোযোগে দেখে দিবেন, আর খুতবার সময় বাইরে কোনো আলোচনা চলবে না, তাহলে খুতবার সমস্যা হয়ে যাবে।
কি যেন বলছিলাম, মাথা থেকে ছুটে গেছে। আচ্ছা, আজকের আলোচনার বিষয় অনেক বেশি তাত্ত্বিক, অনেক বেশি জটিল এমন নয়, অনেক সহজ একটি বিষয়। হর হামেশা মানুষের সামনে এই বিষয়গুলো ঘটে, কিন্তু মানুষ তার দৃকপাত করে না, মানুষ অনুধাবনের চেষ্টা করে না। তাই বলছি আমরা দুনিয়ার মোহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছে জানেন? আপনারা প্রতি ওয়াক্তেই শুনেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া বাল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বাল তুসিরুনা, তোমরা প্রাধান্য দাও, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে তোমরা প্রাধান্য দাও। দুনিয়ার জীবন যে সব কিছু মনে করো, মানে দুনিয়াই চূড়ান্ত, পরকাল বলতে কিছু নাই। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়র, আখিরাত পরকালটা যে বান্দা তোমার জন্য উত্তম তুমি জানো না, পরকালটা যে তোমার জন্য উত্তম তুমি অনুধাবন করো না। ও আবকা, এটা চিরস্থায়ী, একদিন দুই দিনের জায়গা না। কত বছর বাঁচেন পৃথিবীতে? ও হে মুরব্বী, কত বছর বাঁচেন? 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছরের মুরব্বী এখন খুঁজে পাওয়া কঠিন। ধরলাম 80 থেকে 100, কতদিন? রং ধরা যৌবন অনেক একেবারে কাছেই, ঢং ধরে শেষ। এই দেখতে দেখতে আপনার বিয়ে হলো, এই দেখতে দেখতে বাচ্চা কাচ্চা কিছু হলো, এই দেখতে দেখতে চুল দাড়ি একটা করে পাকা শুরু হলো, এই দেখতে দেখতে দাড়িগুলো সব পেকে গেল, চুলগুলো পেকে গেল, এই দেখতে দেখতে দুই চোখে অনেক দূর দেখতে পেতেন, আজকে আর দূরে দেখতে পারেন না। এই দেখতে দেখতে অনেক শক্তিশালী ছিলেন, অনেক ভারী জিনিস উঠাতেন, আজকে আর সেটা পারছেন না। আজকে ছোট একটা ব্যাগও আলগাতে পারছেন না। এই তো জীবন, এই তো জীবন শুরু হয়েছে। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে তোমরা প্রাধান্য দিয়ে থাকো। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, বরঞ্চ বান্দারে পরকালটা তোমাদের জন্য কল্যাণকর এবং চিরস্থায়ী ছিল। বুঝে নেই আদমের সন্তান, বুঝে নেই আদমের সন্তান। জিবরিল একদিন এসেছে, চিনেন জিবরিলকে? কে এসে? জিবরিল কি ফেরেশতা, ওহি নিয়ে আসতো। আলহামদুলিল্লাহ, জিবরিল একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। তিনি বলছেন, আতানি জিবরিল, আমার কাছে একদিন জিবরিল আসলো। জিবরিল এসে বলছে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইশ মা শিতা, আপনি যেভাবে খুশি জীবন যাপন করেন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যেভাবে খুশি জীবন যাপন করেন। জেনে রাখুন, ফাইন্নাকা মাইয়িত, অবশ্যই আপনাকে মৃত্যুবরণ করতে হবে। এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর বলছে না, আদম সন্তান সবাইকে বলছে জিবরিল। এ বলছে, ইয়া মুহাম্মদ ইশ মা শিতা, হে নবী মুহাম্মদ, আপনি যেভাবে খুশি জীবন যাপন করুন। হে আদমের সন্তান, যেভাবে খুশি জীবন যাপন করো, যেভাবে খুশি। সারাদিন ঘুমিয়ে পার করো, ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগুনি যখনই জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবেরই শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান। বাদিছে দামামা বাদ্রে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় ওরে নিশান। যেভাবে খুশি জীবন যাপন করে। জিবরিল এসে বলছে, ইশ মা শিতা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেভাবে খুশি আপনি জীবন যাপন করেন। ফাইন্নাকা মাইয়িত, শুনে রাখুন, একদিন আপনাকে মৃত্যুবরণ করতে হবে। বুঝেনি না? যেভাবে খুশি জীবন যাপন করেন, একদিন মৃত্যুবরণ করতে হবে। তারপর কি বলছে? ওয়াহবিব মা আহবাবতা, যাকে খুশি তাকে বন্ধু হিসেবে গ্রহণ করেন। মুচি, মেথর, কামার, কুমার, নেশাগ্রস্ত, ফাজের, জেনাকার, লম্পট, বেদিন, বেঈমান, ইমানদার, যাকে খুশি আপনি বন্ধু হিসেবে গ্রহণ করুন। উপকারী হোক অপকারী হোক, যাকে খুশি বন্ধু হিসেবে গ্রহণ করুন। কিন্তু মনে রাখবেন, একদিন এই বন্ধু থেকে আপনাকে বিচ্ছিন্ন হতে হবে। একদিন এই বন্ধু থেকে বিচ্ছিন্ন হতে হবে। তখন তোমার বন্ধু কে থাকবে? আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর শেষ সময় চলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সব সময়ের সার্বক্ষণিক সর্বশ্রেষ্ঠ বন্ধু ছিল আবু বকর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, লাউ কুনতু মুত্তাখিজান ফাআত্তাখাযতু আবা বকর ওয়ালাকিন্নাল্লাহ খলিলুল আসলি। হ্যাঁ, দুনিয়াতে আমার সর্বশ্রেষ্ঠ বন্ধু, আমার সর্বোচ্চ বন্ধু, আমার চূড়ান্ত বন্ধু ছিল এই আবু বকর। আজকে আমি চূড়ান্ত বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধাবিত হচ্ছি, আজকে আর আমি আমার বন্ধু আবু বকরকে নিয়ে যেতে পারছি না।
বন্ধু হিসেবে কাকে গ্রহণ করছেন চিন্তা করুন। আসছে আস্তে আস্তে বন্ধু হিসেবে জিবরিল বলছে, হে নবী মুহাম্মদ, বন্ধু হিসেবে আপনি যাকে হিসেবে তাকে গ্রহণ করুন, মনে রাখুন একদিন এই বন্ধু থেকে আপনাকে বিচ্ছেদ ঘটতে হবে। কোন দিকে জিবরিল বলছে জানেন? মানে মৃত্যু হবে। তিনি তারপর বলছে, ওয়ামাল মা শিতা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমল করুন যা খুশি, মা শিতা, ভালো করেন মন্দ করুন। মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো একটু মানে ধরে বলছে, মানে আপনাকে আমাকে বলছে, পৃথিবীবাসীকে বলছে, ওয়ামাল মা শিতা, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা খুশি আমল করেন, ভালো করেন মন্দ করেন, মানুষের উপকার করেন অপকার করেন, ঘুষ খান, খুন করেন, ডাকাতি করেন, চুরি করেন, ছিনতাই করেন, দান করেন, সদকা করেন, হজ করেন, যাকাত করেন, যা খুশি করেন, কিন্তু মনে রাখবেন আল্লাহু আকবার মিন কুল্লি শাই ফা ইন্নাকা মুজজিয়া বিহি, যাই করেন তার প্রত্যেকটার হিসাব প্রতিদান আপনাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। যাই করেন আপনি, যাই করেন তার প্রত্যেকটার প্রতিদান, ভালো করলে সেই প্রতিদানও পাবেন, খারাপ করলে সেই প্রতিদানও পাবেন। সুবহানাল্লাহ। আপনারা সুবহানাল্লাহ বলিয়েন না, আমি বাড়ি ফিরতে ফিরতে সুবহানাল্লাহ বলবো ইনশাআল্লাহ। তারপর তিনি বলছে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, শরফুল মুমিন কিয়ামুল লাইল, মুমিনের সম্মান, মুমিনের ইজ্জত গভীর রাত্রির সালাতে। সুবহানাল্লাহ। মুমিনের সম্মান, সম্মান কত জায়গায় খুঁজেন, এমপির পিছে পিছে ঘুরেন, মন্ত্রীর পিছে পিছে ঘুরেন, নেতার পিছে পিছে ঘুরেন, শাইখের পিছে পিছে ঘুরেন, পীরের পিছে পিছে ঘুরেন, কত মানুষের পিছে পিছে ঘুরেন, সম্মানের জন্য ধনী লোকের পিছে একটু বেশি ঘুরেন। হ্যাঁ, ওই ব্যাংকের কর্মকর্তা বাংলাদেশ ব্যাংকে চাকরি করে তার পিছে পিছে ঘুরেন, কত মানুষের পিছে পিছে ঘুরেন, কিন্তু আজ পর্যন্ত জানলেন না, আজ পর্যন্ত শিখলেন না, আজ পর্যন্ত বুঝলেনও না সম্মান রয়েছে কিসে। দেখুন জিবরিল বুঝিয়ে দিয়ে যাচ্ছে, হে আল্লাহর নবী শুনে রাখুন, মানুষ আদমের সন্তানের, মুমিনের সম্মান রয়েছে তার গভীর রাত্রির সালাতে। গভীর রাত্রির সালাতে, গভীর রাত্রে কে জাগে? গভীর রাত্রিতে কে? দুনিয়া নিয়ে ব্যস্ত, আদমের সন্তান দুনিয়া নিয়ে ব্যস্ত। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলা হচ্ছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, হে আয়েশা, আমাকে ছেড়ে দাও, আমি চাই একটু ইবাদত করতে। আয়েশা বলছে, হে আল্লাহর নবী, আপনি আমার স্বামী, আপনি আমার পাশে থাকুন, এটা আমি চাই, কিন্তু আপনি যদি ভালোবাসেন সালাত আদায় করতে, আপনি যদি ভালোবাসেন আল্লাহর ইবাদত করতে, আমিও সেটাকে ভালোবাসি। সুবহানাল্লাহ, আমিও সেটাকে ভালোবাসি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে সালাতে দাঁড়িয়ে গেছে। দুনিয়ার মোহই কাটে না আমাদের, কবে আল্লাহর কাছে দাঁড়াবো? দুনিয়ারে পাওয়া, দুনিয়ারে চাওয়া, এটাই তো শেষ হয় না, শেষ কবে হবে? আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেছে, দর 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 করে কান্নাকাটি করছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি রুকুতে গিয়েও কাঁদছে, হ্যাঁ, সাজদায় গিয়ে কান্না করছে, বসে বসে কান্না করছে, তার চোখগুলো ভিজে যাচ্ছে, দাড়িগুলো ভিজে যাচ্ছে, বসে বসে কান্না করছে, কোলটা পর্যন্ত ভিজে যাচ্ছে আল্লাহর নবী। হ্যাঁ, এই ফজরের সময় হয়ে যাচ্ছে, হ্যাঁ, বেলাল চলে এসেছে ডাকতে, জাগাতে, খবর দিতে, হে আল্লাহর নবী ফজরের সময় তো হয়ে গেল। এটা বলতে এসে বেলাল দেখছে আল্লাহর নবী আল্লাহর কাছে এমনভাবে কান্না করছে, তার চোখ ভিজে যাচ্ছে, তার দাড়ি ভিজে যাচ্ছে, তার কোল ভিজে যাচ্ছে, এমনভাবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দর দর করে কান্না করছে। বেলাল বলছে, হে আল্লাহর নবী, কদ গফারা লাকা মিন যামবিকা ওয়া মা তাআখারা, নবী হে, আপনার পূর্বের পাপ সব ক্ষমা করে দেওয়া হয়েছে, পরের পাপ সব ক্ষমা করে দেওয়া হয়েছে। নবী হে, কেন এত কষ্ট করে করে আল্লাহর কাছে আপনি কান্না করেন? নবী হে, আপনার তো পূর্বের পাপ ক্ষমা, আপনার তো পরের পাপ ক্ষমা। নবী হে, তারপরেও কেন এত কষ্ট করে, এত পরিশ্রম করে, এত কান্নাকাটি করেন? নবী হে, আমার নবী মুচকি হেসে একটা কথাই বলেছিলেন, হে বেলাল, আফালা আকুন আবদান শাকুরা, আমি কি আমার রবের শুকর গুজার বান্দা হব না? বুঝেন নাই?
কত নিয়ামত দিয়ে আমার রব আমার এই জীবনটাকে ভরে দিয়েছে, কত নিয়ামত দিয়ে আমার প্রভু আমার এই জীবনটাকে ভরে দিয়েছে। এই সুস্থ দেহ, এই কারি কারি টাকা, এই সন্তান সন্তানাদি, এই যশ, এই খ্যাতি, এই পরিচিতি, কত কিছু দিয়ে আমার রব আমার জীবনটাকে ভরে দিয়েছে। বেলাল হে, আমি কি আমার রবের শুকর গুজার বান্দা হব না? দুনিয়ার মোহই তো কাটেনি আজও। দুনিয়ার মোহ যদি কাটতো একটু রবের কাছে দাঁড়াতে। এই দুনিয়ার মোহ আপনাকে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? সম্মানিত উপস্থিতি, অবশেষে হাদিসের শেষ অংশে আবার জিব্রিল বলছে ওয়াইজুহুস্তিগনাহু আনিন নাস, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটা জিনিস মনে রাখুন, মর্যাদা যদি আল্লাহর বান্দারা পেতে চায়, মর্যাদা যদি আদমের সন্তান চায়, তাকে জেনে রাখতে হবে, হ্যাঁ, তার মর্যাদা, তার সম্মান রয়েছে মানুষ থেকে অমুখাপেক্ষী হওয়ার মাধ্যমে। মানুষ থেকে অমুখাপেক্ষী হওয়া, চামচামি চাটুকারি, হ্যাঁ, করতে করতে মানুষের মুখাপেক্ষী হতে হতে মানুষ তার ব্যক্তিত্বকে বিসর্জন দিয়ে দিয়েছে। জিব্রিল এসে আল্লাহ রাসূলকে শিখিয়ে দিচ্ছে, হে আল্লাহর নবী, মুমিন যদি কেউ হতে চায়, কেউ যদি সম্মানিত হতে চায়, তাহলে তাকে মানুষ থেকে অমুখাপেক্ষী হয়ে কার মুখাপেক্ষী হতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার মোহ আমাদেরকে বিমোহিত করে রেখেছে। দুনিয়া দুনিয়া দুনিয়া, এই দুনিয়া সবচেয়ে বেশি মোহিত করে রেখেছে আমাদেরকে দুনিয়ার সম্পদ দ্বারা। এই দুনিয়া আমাদেরকে তার দিকে ঝুঁকিয়ে রেখেছে সবচেয়ে বেশি সম্পদের দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন কি জানে না? জানে না আদমের সন্তানকে সৃষ্টি করেছি, আদমের সন্তানকে সৃষ্টি করেছি, তার শাহওয়াত, তার মনস্কামনা কিসে আসবে এটা আল্লাহ ভালো করেই জানে। তিনি আপনাদের সহজ একটি সূরা, আপনারা নিজেরাও জানেন, প্রায় পড়েন কিন্তু অনুধাবন করেন, বুঝেন না, হৃদয়ে দ্বারা অঙ্গম করেন না। আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার মোহমায়া, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার আরো চাই আরো চাই, আরো খাই আরো খাই, একটা বাড়ি আছে আরেকটা বাড়ি চাই, একটা ফ্ল্যাট আছে আরেকটা ফ্ল্যাট চাই, একখানি জমি আছে আরেকখানি জমি চাই, একটা বাড়ি আছে প্রতিবেশীর বাড়িটা আবার কিভাবে দখল করা যায় সেই আশায় বিভোর হয়ে আছি। এটা আল্লাহ রাব্বুল আলামিন জানে। তাই তো মহান আরশের মালিক বলছে আলহাকুমুত তাকাসুর, দুনিয়ার মোহমায়া, দুনিয়ার আরো চাই, দুনিয়ার আরো খাই তোমাদেরকে বিমোহিত করে রেখেছে। হাত্তা জুরতুমুল মাকাবির, অতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না কবরের মুখাপেক্ষী হচ্ছে। কবরে যাচ্ছ, কবরে যাওয়া মানেই তোমার আর দরকার নেই, পেট ভরে গেছে, পেট ভরে গেছে। আল্লাহ বলছে কাল্লা সাউফা তা'লামুন, অচিরেই তোমরা জানতে পারবে। যে পরকালে বিশ্বাস করে দুনিয়ার জন্য কতজনের সম্পদ আত্মসাৎ করেছে সেটা সে কবরে গেলেই জানতে পারবে। আমরা বিস্তারিত বলছি না। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, অবশ্যই অচিরেই সে জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, নিশ্চিত জ্ঞানের মাধ্যমে জানতে পারবে। কাল্লা, সাবধান, নিশ্চিত জ্ঞানের মাধ্যমে মানুষ জানতে পারবে মৃত্যুটা যখন হবে। এখন তো অনেকের চিন্তা ভাবনা, নিজেদেরকে মুসলিম দাবি করে কিন্তু অন্তর থেকে কতটুকু সে মুসলিম, অন্তর থেকে কতটুকু সে আল্লাহতে বিশ্বাসী, এটা আমার ডাউট আছে। বান্দা যদি আল্লাহকে সত্যিকার অর্থেই মনে করবে যে হ্যাঁ আল্লাহর কাছে আমাকে একদিন দাঁড়াতে হবে, বান্দা যদি সত্যিই মনে করে থাকে পরকাল বলে কিছু আছে, তাহলে কিভাবে সে এই দুনিয়া নিয়ে বিভোর থাকতে পারে? মৃত্যুর পরেই তো তার সাথে সাক্ষাৎ মহান রবের সাথে। আল্লাহ বলছে লাতারাউন্নাল জাহিম, অচিরেই তোমরা দেখতে পারবে জাহান্নাম। আল্লাহ বলছে যদি পরকাল আল্লাহ বলে কিছু থাকে, যদি বিশ্বাস করে থাকেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনি জাহান্নাম দেখতে পারবেন অচিরেই। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, নিশ্চিত বিষয়ের মাধ্যমে, দৃঢ় জ্ঞানের মাধ্যমেই তোমরা জানতে পারবে যে জাহান্নাম আছে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, সুম্মা লাতুসআলুন্না, তোমাদেরকে অচিরেই জিজ্ঞাসা করা হবে। এমনি এমনি কাউকে ছেড়ে দেওয়া হবে না মুরব্বী, এমনি এমনি কাউকে ছেড়ে দেওয়া হবে না প্রিয় যুবক ভাই। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, দুনিয়ার জীবনে তোমাকে যে নাজ নেয়ামত দেওয়া হয়েছিল, দুনিয়ার জীবনে তোমাকে যে সম্পদ রাজি দেওয়া হয়েছিল, যত নিয়ামত দেওয়া হয়েছিল, সব নিয়ামত সম্পর্কে সেই দিন জিজ্ঞাসা করা হবে। একটু চিন্তা করুন সম্মানিত উপস্থিতি, যে নিয়ামতগুলো দেওয়া হয়েছিল এগুলো কি সঠিকভাবে ব্যয় করেছিলেন কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনিল মুস্তাওরিদ ইবনে শাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول
ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলা মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম্মি ফালয়ানজুর বিমা ইয়ারজিউ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আপনারা তো দুনিয়াকে, আমরা তো দুনিয়াকে একেবারে সব কিছু বলে নিয়েছি। যত খুশি হোক, যত পারো গাঠি বড়, যত পারো ঝোলা বড়, যত পারো ব্যাং বড়, যত পারো, এইভাবে আমাদের চলছে। আখেরি জামানার নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আখিরাতের তুলনায়, বিশ্বাস করুন আল্লাহর কসম করে বলছি, বিশ্বাস করুন আল্লাহর কসম করে বলেছি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, সত্যই বলেছে। তিনি বলেছে, আখিরাতের তুলনায় দুনিয়া হলো একটি সমুদ্রের মধ্যে একটি আঙ্গুল চুবানোর পর তা যখন ওঠানো হয়, যতটুকু পানি হাত থেকে পড়বে, দুনিয়া আখিরাতের তুলনায় ততটুকুও না। সুবহানাল্লাহ। আখিরাতটা কত বেশি জানেন না। এটা একটা সামান্য এক্সাম্পল আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিচ্ছে। একটা সমুদ্রের মধ্যে আঙ্গুল চোবানোর পর, সেটা ওঠানোর পর সমুদ্র কি খালি হয়ে যায়? কিছুই হয় না সমুদ্রে। আখিরাতটা হলো এই বড় জায়গা, জান্নাতটা হলো এত অসীম, জান্নাতটা হলো এত বড় সম্মানিত উপস্থিতি। তবুও কি আমরা জান্নাতের কাজ করব না? তবুও কি আমরা পরকালের কথা ভাববো না? তবুও কি আমরা আখিরাতমুখী হব না? তবুও কি আমরা দুনিয়ার মোহমায়া ত্যাগ করব না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মাররা বিজাদিন আসাক্কা মাইয়াতিন, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কান কাটা মরা পচা বকরির সামনে দিয়ে যাচ্ছে। তো একটা ছাগলের সামনে মরা পড়ে আছে, ওইদিকে মরা, কান কাটা, নাক কাটা, পচা এমন একটি বকরির সামনে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছে এবং বলছে, আইয়ুকুম ইউহিব্বু আন হাযা লাহু বিদিরহাম। তোমাদের মধ্যে সাহাবীদেরকে বলছে, মুরব্বী শুনছেন? হে মুরব্বীরা একটু মনোযোগ দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, একদিন আল্লাহ রাসূল সাল্লাম একটি কান কাটা মরা পচা বকরির পাশ দিয়ে যাচ্ছে। এমন সময়, একটু মুরব্বীকে জাগিয়ে দিন, কান কাটা মরা পচা বকরির সামনে দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছে। মুরব্বী ঢাকা থেকে এসেছি, অনেক কষ্ট করে, একটু মনোযোগ দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান কাটা মরা পচা এক বকরির সামনে দিয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করছে, হে সাহাবীরা, তোমরা কি কেউ বিদিরহাম, একে কিছু সামান্য পয়সার মাধ্যমে খরিদ করবে? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা বলছে, মান হুইব্বু আন্নাহু লানা বিশাই। হে আল্লাহর নবী, আমরা পয়সার মাধ্যমে ফ্রি দিলেও তো এটা নিব না। পচা মরা বকরি, এটা কেউ নিবে? আপনি নিবেন? নিবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আল্লাহর কাছে দুনিয়ার মূল্য এটাই। এই পচা মরা কান কাটা বকরির যতটুকু মূল্য, আল্লাহর কাছে এই দুনিয়ার, যে দুনিয়া নিয়ে আমরা এত লাফালাফি, এই দুনিয়া নিয়ে এত কুদাকুদি, এই দুনিয়া নিয়ে এত হুমপি দম্পি, আমার চেয়ে বড় কে আছে? আমার চেয়ে ক্ষমতাধর কে আছে? ওই মুরব্বী, আপনি কি বুঝেন? চুপেন। বলে না? বলে না? এটা আমাদের মতন যুবকরাই তো বলে, হে মুরব্বী, কি বুঝেন আপনি? চুপেন। আপনাদের এদিকে বলে না, হয়তো আমাদের পুরাতন ঢাকায় বলে। সম্মানিত উপস্থিতি, এই তো দুনিয়া, এটাই তো দুনিয়া, এর হুমপি দম্পি তো আপনার। সম্মানিত উপস্থিতি, মানুষকে মোহিত করে রেখেছে এই দুনিয়ার সম্পদের আরেকটি জিনিস, সেটা হলো ব্যবসা বাণিজ্য। ব্যবসা, কত বড় ব্যবসায়ী! আপনাদের এদিকে ব্যবসা আলহামদুলিল্লাহ, আমাদের ঢাকা শহরে তো প্রচুর ব্যবসায়ী। এই ব্যবসার মোহ, এই ব্যবসা করতে করতে দেখুন মানুষ ফকির হয়ে যাবে, এই আশা, এই দুশ্চিন্তা আপনার আমার নবী করে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ফাওয়াল্লাহি লাল ফাকরা আখশা আলাইকুম, আমি তোমাদের জন্য এটা ভয় করি না, আমি তোমাদের জন্য এমনটা ভয় করি না যে তোমরা না খেয়ে ফকির হয়ে, মিসকিন হয়ে, নিঃস্ব হয়ে দুনিয়াতে ঘোরাফেরা করবে, আমি এমন ভয় করি না। হ্যাঁ, আখশা আলাইকুম, বরং আমি তোমাদের উপর এমনটি ভয় করি, দুনিয়াকে তোমাদের সামনে তুলে ধরা হবে, দুনিয়ার টাকা সম্পদ, টাকা পয়সা, অর্থ সম্পদ, যশ খ্যাতি সব কিছু তোমাদের সামনে তুলে ধরা হবে, সব কিছু তোমাদের সামনে তুলে ধরা হবে। তোমরা প্রতিযোগিতা করবে তাদের মতন, যাদের তোমাদের পূর্ববর্তীদেরকে যেইভাবে ধন সম্পদ দেওয়া হয়েছে, ফাতানাফাসুহা, তোমরা তার প্রতি এমনভাবে প্রতিযোগিতা করবে। সম্পদ আরও লাগবে, ব্যবসা আরও করতে হবে, টাকা আরও লাগবে, যে কোনো মূল্যে টাকা লাগবে, যে কোনো মূল্যে অর্থ সম্পদ লাগবে, এইভাবে তোমরা প্রতিযোগিতা করবে, সেইভাবে যেইভাবে তোমাদের পূর্ববর্তীরা প্রতিযোগিতা করেছিল। বনি
বনি ইসরাইলা করেছিল, আদ জাতি করেছিল, সামুদ জাতি করেছিল, আমালেকারা করেছিল, কত জাতি, কত ঐশ্বর্য, কত বৃত্ত, কত বৈভব। তোমরাও এমনভাবে প্রতিযোগিতা করবে যেমনভাবে তোমাদের পূর্ববর্তীরা প্রতিযোগিতা করেছিল। শুনে রাখো, তোমরাও সেইভাবে ধ্বংস হয়ে যাবে যেইভাবে তোমাদের পূর্ববর্তীরা ধ্বংস হয়ে গেছিল। নাউজুবিল্লাহ, সেইভাবে ধ্বংস হয়ে যাবে। ব্যবসায়ীদেরকে বলি, হে ব্যবসায়ীরা, দুনিয়ার এ পয়সা কতদিন কামাবা? মাছের ভিতর যে প্রিজারভেটিভ মারছো, হ্যাঁ, সবজিকে বাঁচায় রাখার জন্য, সতেজ রাখার জন্য মেডিসিন যে মারছো, হ্যাঁ, ব্যবসায়িক চোরাচালান তো চলছেই দেড়-দারছে। হ্যাঁ, ম্যালেরিয়া ডেঙ্গু একটু আসলে ডাবের বাজারে সিন্ডিকেট হয়। আদম সন্তানের যেই জিনিসের প্রয়োজন, আদম সন্তানের জীবন বাঁচাতে যেই জিনিসের প্রয়োজন, প্রত্যেকটা জিনিসেই হে ব্যবসায়ী তোমার নোংরা হাত আছে। তুমি কিভাবে জান্নাতে যাবা? এই দুনিয়াই তো তোমাকে পরকাল সম্পর্কে ভুলিয়ে রেখেছে। দুনিয়ার 2টা পয়সা বেশি পাবা। হ্যাঁ, মাল বলে কেজিতে বিক্রি করছি, আসলে পাল্লাতে দিয়ে রাখে পাউন্ড। ও তো পরশুদিন এক ছোট ভাই বলছে, না কে যেন বলছে যে ব্যবসা কিভাবে করব, এমন এক আড়তে ব্যবসা করি। এক মুরব্বী বলছে, কে যেন বলছে, আমার স্পষ্ট খেয়াল আসছে না, শুধু মুরগির একজন ব্যবসায়ী বলছে এমন এক বাজারে ব্যবসা করি। ও আমার এক ছোট ভাই বলছে তাদের হলো পাল্লা, মানে আপনার স্কেল, ডিজিটাল স্কেলের ব্যবসা, ডিজিটাল স্কেলের ব্যবসা। এখন দূর থেকে একজন ব্যক্তি এসে বলছে, ভাই টাকা বেশি লাগলেও আমি দেব, আমাকে আপনি এমন এক ডিজিটাল পাল্লা দিবেন যেই পাল্লায় 800 গ্রামেরটা দেখাবে 1 কেজি, মানে 1000 গ্রাম। ব্যাখ্যা দিচ্ছে ওই ছেলে, বলছে আমাদের এক কাছের ছোট ভাই বলছে যে এই মানে আপনি মুরব্বী মানুষ, এই কাজটা করবেন, এটা কিভাবে, এটা ঠিক হয়? মুরব্বী বলছে, বাবারে এমন জায়গায় ব্যবসা করি 300টা দোকানের মধ্যে 299টা দোকানই এইভাবে বিক্রি করো। ওরা মালের যেই রেট দেয়, আমি সঠিক রেটটা যদি দেই তাদের চাইতে বেশি হয়ে যায়। সারা জীবনে, সারা দিনে আমার দোকানে কোনো কাস্টমারই নেই। কেমনভাবে দুনিয়া আপনার আমার কাছে তুলে ধরা হয়েছে। দুনিয়া, দুনিয়া, সমাজ পুরোটা হয়ে গেছে দুনিয়ামুখী। যেভাবেই হোক টাকা ইনকাম করতে হবে। কোটি কোটি টাকা জালিয়াতি, কোটি কোটি টাকা ভ্যাট ট্যাক্স ফাঁকি, কোটি কোটি টাকার নোংরামি, কোটি কোটি টাকা আরেকজন ভাইয়ের মাথায় বাড়ি। এই তো দুনিয়া। সম্মানিত উপস্থিতি, আপনারা আরও ভালো বলতে পারবেন, এর চেয়ে আরও কত জটিল ব্যবসায়ী আছে দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মোহে পড়ে তারা সব ধ্বংস করে দিচ্ছে। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইস আবদুদ দিনার। মানুষ টাকা পয়সার গোলাম হয়ে গেছে, আল্লাহর গোলাম আর নাই। আল্লাহর গোলাম আর নাই, মানুষ হয়ে গেছে তাইস আবদুদ দিনার ওয়াদ দিরহাম। মানুষ হয়ে গেছে দিনার দিরহামের গোলাম। আল্লাহর নবী সেই চোখে বলছে, আজকের কথা না, 1500 বছর পূর্বেই পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মানুষজন হয়ে গেছে টাকা পয়সার গোলাম, ওয়াদ-দিরহাম ওয়াল কাতিফাতি ওয়াল খামিসাতি। হ্যাঁ, বিত্ত বৈভব বিলাসিতা, হ্যাঁ, সৌন্দর্যের গোলাম। ইন উতিয়া রাদিয়া, তাকে যখন দেওয়া হয় সে খুশি থাকে। হ্যাঁ, যখন তাকে দেওয়া হয় সে খুশি থাকে, আর না দিলেই বেজার হয়। আপনি দেখুন, ওই বন্ধুকে 2 দিন খাওয়াবেন, 3 দিন খাওয়াবেন, খুশি। একটা জটিল বিষয় আপনাকে বলে যায়, টাকা পয়সার দরকার আছে। টাকা পয়সা এই দুনিয়ার জীবনের গুরুত্বপূর্ণ বিষয়। অতটুকু অর্জন করুন যতটুকু এই দুনিয়াতে থাকা প্রয়োজন। টাকা পয়সার অনেক তিক্ত অভিজ্ঞতা আছে, আমার সাথে অনেকে একমত হবেন। পকেটে যতক্ষণ পয়সা আছে, পয়সা যদি না থাকে, হ্যাঁ, আপনি আপনার ভাইয়ের একজন সৎ ভাই নন। আপনার পকেটে পয়সা নাই, আপনি আপনার স্ত্রীর একজন আদর্শ স্বামী নন। আপনার পকেটে পয়সা নাই, আপনি আপনার পিতামাতার একজন আদর্শ সন্তান নন। পকেটে আপনার পয়সা নাই, আপনি আপনার বন্ধু বান্ধবের একজন আদর্শ বন্ধু হতে পারবেন না। পকেটে পয়সা নাই, আপনি এই সমাজের একজন সম্মানী ব্যক্তিও হতে পারবেন না। এটাই তো সমাজ। এইভাবেই তো আমাদেরকে তৈরি করা হয়েছে, এইভাবেই তো সমাজ আমাদেরকে শেখাচ্ছে। সম্মানিত উপস্থিতি, হালাল পথে যতটুকু প্রয়োজন জীবিকা নির্বাহের জন্য অতটুকুতেই সন্তুষ্ট থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হালাল ইনকাম করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, বাসাবাড়ি, জমি জায়গার মোহ গুরুত্বপূর্ণ বিষয়। এই আপনাদের এদিকে কী অবস্থা জানি না, দেশের বিভিন্ন প্রান্ত অঞ্চলে যাই, জায়গা জমি নিয়ে, ওই যে বলছিলাম নারায়ণগঞ্জে এক জায়গায় গেছি, খালাকা মুরব্বী শেখ আমাদেরকে বলে দিচ্ছে, শেখ আমাদের এখানে জমি জায়গা নিয়ে এরকম গণ্ডগোল,
জমি জায়গা নিয়ে গন্ডগোল করে আত্মীয়কে হত্যা করেছে, আপনি দুনিয়ার মোহ নিয়ে বলবেন এই তো দুনিয়া, এই তো দুনিয়া। একজনকে হত্যা করেছে, সেও হয়তো মারতেই গেছিল, একজন মারা গেছে, আরেকজন বেঁচে আছে, যে চলে গেল সে কি নিয়ে গেল, সে কি নিয়ে গেল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক লম্বা হাদিস, পুরোটা বলছি না, মানুষ দুনিয়া দুনিয়া করে, এই জমি জায়গা করে, এই বাসা বাড়ি করে, এগুলো সব কিছু ছেড়েই চলে যেতে হবে। মানুষ তা ভাবে না, আল্লাহর কসম করে বলছি। লাশের গাড়িতে যাই অনেক সময়, এলাকায় কেউ মারা গেলে, আজিমপুর আমাদের যেতে হয়, লাশের গাড়িতে যাই। আগে মানুষকে দেখতাম, আগে যতটুকু ছিল মানুষজন পরকাল সম্পর্কে একটু ওয়াকিবহাল ছিল, একটু মনমরা থাকতো, একটু ভাবতো পরকাল সম্পর্কে, কিন্তু এখন আর সেই সময়টা নেই। লাশের গাড়িতে উঠে দুনিয়ার পেঁচাল, ওই ফ্ল্যাটটার দাম কত শুনছেন, ওই জায়গাটার দাম কত শুনছেন, ভাই সাহেব ব্যবসার কী অবস্থা, ভাইজান আপনার মেয়ের কি খবর, ভাবির কি অবস্থা, এইসবই তো চলছে। আদমের সন্তান ভুলে গেছে কবর। প্রত্যেক দিন তিরমিজির হাদিস, কবর প্রত্যেক দিন আদমের সন্তানকে ডাকছে, আনা বাইতুল গুরবাহ, আমি হচ্ছি অচিন জায়গা, অচিন জায়গা, যেই জায়গা তুমি চিনো না। তুমি তো চিনো তোমার ঘর, তুমি তো চিনো তোমার বন্ধুর ঘর, তুমি তো চিনো আরেকজনের বাসা, তুমি তো চিনো সেন্টার, তুমি তো চিনো মসজিদ, তুমি এইসব জায়গা চিনো। আনা বাইতুল গুরবাহ, আমি হচ্ছি নিঃসঙ্গ জায়গা। আনা বাইতুল ওয়াহদা, আমি হচ্ছি একাকিত্বের জায়গা। আনা বাইতুত তুরাব, আমি হচ্ছি মাটির ঘর। আনা বাইতুদ দুদ, আমি হচ্ছি পোকামাকড়ের ঘর। কবর প্রত্যেক দিন আদমের সন্তানকে ডাকছে। কোনোদিন ভেবেছেন সেই জায়গায় যেতে হবে? দুনিয়া আপনাকে আমাকে কোন মায়াজালে আটকে রেখেছে, দুনিয়া আপনাকে আমাকে কোন মায়াজালে আবিষ্ট করে রেখেছে, দুনিয়া আমাকে আপনাকে কোন মোহে বিমোহিত করে রেখেছে। আজও জানলেন না হে মুরব্বী, আজও জানলেন না হে যুবক ভাইও, আপনাকে আমাকে যে চলে যেতে হবে। কবর যে প্রত্যেক দিন আপনাকে আমাকে ডাকছে। আপনার আমার কি আজও টনক নড়বে না? আপনার আমার কি আজও ফিকির হবে না? আজও কি আমি মসজিদের প্রথম কাতারে আসবো না? আজও কি আমি সালাত আদায়কারী হব না? আজও কি আমি আল্লাহকে সাজদা আদায়কারী হব না? আজও কি আমি আল্লাহমুখী হব না? সম্মানিত মুরব্বী, কতকাল আর মসজিদে এসে এদিক ওদিক তাকিয়ে থাকবেন? কতকাল আর এদিক ওদিক তাকিয়ে থাকবেন? কতকাল রবের কথাগুলো হৃদয়ের স্মৃতিপটে আটকিয়ে নেবেন? কবে থেকে এই কথাগুলোর উপর আমল করবেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সম্পদ কুক্ষিগত করে রাখে মানুষ। হ্যাঁ, কত সম্পদ কুক্ষিগত করে রাখতে পারে। কানাডার বেগম পাড়ায় কত শত বাড়ি করে ফেলেছে, দুবাই আবুধাবিতে ফ্ল্যাট করে ফেলেছে, ঢাকা শহরের বসুন্ধরা বাড়ি ধারায় বাড়ি, ফ্ল্যাট, জায়গা, জমি। হ্যাঁ, মনে হয় একজন আদম সন্তানের কত প্রয়োজন, কত প্রয়োজন কুক্ষিগত করে রাখে এমনভাবে। সম্পদের জাকাত তো দেয় না। জাকাতের বিষয়ে আলোচনা করলে যেই খতিব জাকাতের বিষয়ে আলোচনা করে, ওই খতিবের খুতবাও থাকে না অনেক জায়গায়। বাস্তবতা বলছি, জাকাতের শাড়ি আর লুঙ্গি এমনভাবে দেয়, এই ফাইজলামি করতে আপনাকে কে বলেছে? এই ফাইজলামি করতে কে বলেছে আপনাকে? হ্যাঁ, জাকাতের অর্থ সম্পদ কুক্ষিগত করে রাখলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মুফতিলাহু ইয়াউমাল কিয়ামাতি সুজাতান আকরা। হ্যাঁ, সম্পদ কুক্ষিগত করে রাখবে, সম্পদ দিয়ে একেবারে ঝোলা ভরবে কিয়ামতের ময়দানে। মুফতিলাহু ইয়াউমাল কিয়ামাতি সুজাতান আকরা। হ্যাঁ, কালো চোখ বিশিষ্ট সাপে পরিণত করা হবে তোমার সম্পদকে। কালো টাক মাথা বিশিষ্ট, চোখ বিশিষ্ট এমন সাপে পরিণত করে তোমার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। আর সে তোমাকে ঠোকর মারবে, তোমাকে ফোঁস মারবে, তোমাকে ছবল মারবে, আর বলবে আনা কানজুকা, আনা মালুকা, আনা কানজুকা। আমি তোমার ওই যে চুরি করা টাকা, আমি তোমার ওই যে সম্পদ, ওই যে বোনের সম্পদ আত্মসাৎ করেছিলে, হে ভাই আমি তোমার ওই সম্পদ। বোনের সম্পদ যারা আত্মসাৎ করেছে, কত হাজি রওনা দিয়েছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, বোনের সম্পদ না দিয়ে। কত হাজি দুর্নীতিবাজ পরের সম্পদ লুণ্ঠন করে, জনতার সম্পদ লুণ্ঠন করে কাবা ঘরের গিলাফ ধরে টানছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। তার লব্বাইকে কি আসে যায়? কি আসে যায়? আল্লাহর ঘরে গেছে, হ্যাঁ, বোনের সম্পদ আজও ফিরিয়ে দিতে পারে নাই। আল্লাহর ঘরে গেছে জনতার গম চুরি করে।
আল্লাহর ঘরে গিয়ে বলছে আল্লাহ আমি হাজির। আল্লাহ বলে তোর এই হাজিরের কোনো মূল্য নেই। হ্যাঁ, ওই যে কলেজের, ওই যে স্কুলের, ওই যে মসজিদের, হ্যাঁ, দিন চুরি করেছিলে, মনে আছে? মনে আছে? সম্মানিত উপস্থিতি, সম্পদ কুক্ষিগত করা এক ভয়াবহ অপরাধ। এই সম্পদের মোহে আপনার এদিকে মনোযোগ দিন। ছোট বাচ্চারা কান্না করুক, অসুবিধা নেই, ওরা হলো আপনাদের পরবর্তী প্রজন্ম। আপনারা চলে যাবেন, আপনাদের প্রথম কাতারটা তারাই আবাদ করবে। তাদের কান্নার আওয়াজটা আমাদের হৃদয়ে অনেক শান্তি দেয়। তারা মসজিদে আসুক। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা আমরা বলছিলাম যে সম্পদ কুক্ষিগত করে রাখার মোহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আখাযা শিবরান মিনাল আরদি যুলমান, কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে জুলুমভাবে এক শিবরা, এক গিব্বা জমিন যদি কেউ হাতড়ে নেয়, আত্মসাৎ করে, কিয়ামতের ময়দানে 7 তবক জমিন তাদের ঘাড়ে উঠিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বলছি, যারাই শুনছেন আমাদের কথা, আত্মসাৎ ছেড়ে দিন, আত্মসাৎ ছেড়ে দিন। জনতার সম্পদ জনতাকে ফিরিয়ে দিন। সুইস ব্যাংকের অ্যাকাউন্টগুলো বন্ধ করে দিন। ভয়াবহ অবস্থা আপনার জন্য অপেক্ষা করছে। সম্মানিত নেতা খেতারা শুনে যান, সম্মানিত মুরব্বী শুনে যান, যারা এই টাকা পয়সা আত্মসাৎ করেছেন, কিয়ামতের ময়দানে এক গিব্বা জায়গা আপনার ঘাড়ের উপর উঠিয়ে দেওয়া হবে 7 বিগত জমি। দুনিয়ার এই জীবন শেষ হবে, দুনিয়ার এই জীবন ছেড়ে পরকালে পাড়ি দিতে হবে। আপনি একটু সতর্ক হন মুরব্বী, আপনি একটু সতর্ক হন। আপনার কাছে আমি কায়মনোবাক্যে মিনতি করছি, আপনার বোনের সম্পদ ফিরিয়ে দিন, সন্তানাদের হক বুঝিয়ে দিন। আপনি নিজে আল্লাহর হক আল্লাহকে প্রপারলি দিন। হ্যাঁ, যাকাত সঠিকভাবে আদায় করুন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, সময় এবং স্বাস্থ্যের মোহে আমরা বিবহিত। সময় পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস। সময়ই হলো জীবন। বুঝাই যায়, সময় তো জীবন, সময় শেষ জীবন শেষ, মৃত্যু চলে আসবে। আর স্বাস্থ্যের নি'মাতানে মাকবুন ফিহিমা কাসীরুম মিনান নাস। হ্যাঁ, নি'মাতানে মাকবুন, দুটি নিয়ামত সম্পর্কে আদমের সন্তান চিরকাল ভুলেছিল, ধোকায় ছিল। আদম সন্তানকে 2টা নিয়ামত দেওয়া হয়েছিল। ওই 2টা নিয়ামত সম্পর্কে আদমের সন্তান চিরকাল ধোকায় পড়েছিল। একটা হলো সিহ্হাত, তার সুস্বাস্থ্য। সুস্বাস্থ্য দেওয়া হয়েছিল তাকে, সে মসজিদে আসে নাই। সুস্বাস্থ্য তাকে দেওয়া হয়েছিল, আল্লাহর রাস্তায় 2টা বস্তা কোনোদিন কাঁধে নেয় নাই। তাকে সুস্বাস্থ্য দেওয়া হয়েছিল, গভীর রজনীতে সে আল্লাহর জন্য দাঁড়ায় নাই। সুস্বাস্থ্য তাকে দেওয়া হয়েছিল, সে সন্তানাদের জন্য হালাল পথে উপার্জন করে নাই। চিপা চাপা খুঁজতেছিল কিভাবে একটু মানুষকে ঠকায়া 5টা টাকা বেশি ইনকাম করা যায়। তাকে সুস্বাস্থ্য দেওয়া হয়েছিল, এটাকে খাটায় হালাল পথে সে ইনকাম করে নাই। ওয়াল ফারাগ, দ্বিতীয় নিয়ামত ছিল তার ফারাগ, অবসর সময়। তাকে অবসর সময় দেওয়া হয়েছিল, সে সুবহানাল্লাহ পড়ে নাই। তাকে অবসর সময় দেওয়া হয়েছিল, সে আলহামদুলিল্লাহ বলে নাই। তাকে অবসর সময় দেওয়া হয়েছিল, সে জুমার খুতবায় প্রথমে আসে নাই। অনেক মুসল্লি ভাই খুতবা চলে যায়, শেষে এসে পিছের কাতারে সালাতে দাঁড়ায়। নি'মাতানে মাকবুন ফিহিমা কাসীরুম মিনান নাস, as-সিহহাত ওয়াল ফারাগ, 2টি নিয়ামত সম্পর্কে আদমের সন্তান চিরকাল ভুলেছিল। একটা হলো সুস্থতা, আর একটা হলো অবসর সময়। জাযাকাল্লাহু খায়র। আপনাদেরকে শুকরিয়া, আপনারা মনে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, এই 2টি নিয়ামত সম্পর্কে কিয়ামতের ময়দানে আরও কতভাবে বান্দাকে জিজ্ঞাসা করা হবে। সুস্বাস্থ্য আছে, শক্তি আছে, আরেকজনের উপর দুরাচার করেন না। একজন মুরব্বীকে অযথা ঝাড়ি দিয়েন না। আপনার আমলের চাইতে ওই মুরব্বীর আমলটা অনেক কল্যাণময় হতে পারে। হয়তোবা আপনার ক্ষমতা অনেক বেশি, হয়তোবা আপনি নেতা, হয়তোবা আপনি নতুন মাতবর, হয়তোবা আপনি প্রতাপশালী, হয়তোবা আপনি ক্ষমতাবান, কিন্তু মনে রাখবেন ফেরাউনের চাইতে বড় ক্ষমতাশীল আপনি না। ফেরাউন কি বলেছিল? আলাইসালি মুলকু মিসর হাযিহিল আনহার, এই মিশরের মালিক কি আমি নই? কত বড় দাপটশীল। বাংলাদেশের মালিককে ও বলছে সেই ফারাও সাম্রাজ্যের ক্ষমতাবান শক্তিবান, হ্যাঁ, অধিপতি বলছে এই মিশরের মালিক কি আমি নই, যার তলদেশ দিয়ে নীলনদ প্রবাহিত হয়। কত ক্ষমতাবান ছিল সে, তারা কত ক্ষমতাবান ছিল, তারা আজকে নাই। দাপট বেশি দিন থাকে না। সতর্ক হন, সাবধান হন, মুরব্বীকে সম্মান করুন। সম্মানিত উপস্থিতি,
যৌবনের মোহ তৃতীয়ত। এই যৌবনের মোহে পড়ে কত আমল, আসছিলাম চাঁদপুর হয়ে, আল্লাহকে ডাকছি, এই লঞ্চের সফর কত ভয়ঙ্কর সফর হতে পারে, আল্লাহ চাইলে কি বিপদটা ঘটতে পারে। এক কোণে দেখি হয়তো বা কোনো বিশ্ববিদ্যালয়ের কতিপয় ছাত্র গিটার নিয়ে গান বাজাচ্ছে। সম্মানিত উপস্থিতি, পরকাল সম্পর্কে আমাদের যুব সমাজ কবে ওয়াকিল হলো? তা আমাদেরই ব্যর্থতা, আমরাই হয়তোবা তাদেরকে বুঝাতে পারি নাই। হয় আল্লাহর কালামে কোনো ত্রুটি আছে নাউযুবিল্লাহ, নয়তোবা আমরাই আল্লাহর কালাম সঠিকভাবে তাদেরকে পৌঁছাতে পারি নাই। ব্যর্থতা আমাদেরই। আল্লাহর কালামেও কোনো ত্রুটি নেই, তাদের কাছেও সঠিক দাওয়াত পৌঁছায়নি। দাওয়াত যদি তাদের কাছে পৌঁছে থাকে তাহলে তারা মানে নাই। দাওয়াত যদি তাদের কাছে পৌঁছে থাকে, অবশ্যই তাদের কাছে দাওয়াত পৌঁছেছে। কি সুন্দর লারে লাপ্পা ছেলে মেয়ে একসাথে হয়ে গান গাচ্ছে, হ্যাঁ একসাথে হয়ে। এই তো দুনিয়ার মোহ, দুনিয়াটা কত সুন্দর চাকচিক্যময়। হ্যাঁ, রবীন্দ্রনাথ, পছন্দ করি না রবীন্দ্রনাথকে, একেবারে অনলাইনেই বললাম, তাকে কোনো দিনই ভালোবাসতে পারিনি। একটা কবিতা কিভাবে যেন শেষ পংক্তিটি কিভাবে যেন ভালো লেগে গেছে। সোনার তরী অনেকেই পড়েছে। হ্যাঁ, তোমারই সোনার ধানে গিয়াছে ভরি, ঠাই নাই ছোট এ তরী, তোমারই সোনার ধানে গিয়াছে ভরি। সারা জীবন অনেক ইনকাম করেছেন, এই সন্তানাদি করতে করতে মুরব্বী আপনাকে বোঝাতে চাই, এই সন্তানাদি করতে করতে, এই সন্তান করতে করতে কোনোদিন হালাল হারামের বাদ বিচার করেননি। এই সন্তানাদি করতে করতে কোনোদিন হালাল হারামের বিচার করেন নাই। এই সন্তানের জন্য ঘুষ খেয়েছেন। সন্তানকে ভালো ইউনিভার্সিটিতে পড়া হবে, ইউরোপে পড়াবো, আমেরিকায় পড়াবো, ক্যামব্রিজে পড়াবো, হ্যাঁ কত বড় বড় ইউনিভার্সিটিতে, মিশিগানে পড়াবো, কোথায় নিউ জার্সিতে পড়াবো, বিভিন্ন বড় বড় বিশ্ববিদ্যালয়ে সন্তানকে পড়াতে হবে। সন্তানের ঘরে এসি লাগবে, সন্তানের জন্য ভালো ফ্ল্যাট লাগবে, স্ত্রীকে আরও সুন্দর দেখা যেতে হবে, স্ত্রীর জন্য আরও খরচ করতে হবে, স্ত্রীর জন্য কোটি টাকা কামাইতে হবে, আরও ফ্ল্যাট লাগবে, আরেকটা গাড়ি লাগবে, আরেকটা বাড়ি লাগবে, আরেকটা নারী লাগবে। এটাই তো দুনিয়া। সম্মানিত মুরব্বী, এই যে সন্তান করতে করতে পরকালটাকে হারিয়ে ফেলছে, হ্যাঁ কত শক্তি ধরছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুলু কাদামা বানি আদম হাত্তা ইউসআলু আন আরবাইন আও খামসা খিসাল। আদম সন্তান 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া, জানেন আপনারা, আমি জানি যুবক ভাইরা, 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া আল্লাহর কসম করে বলছি, পরকালে যদি বিশ্বাসী হয়ে থাকো, পরকাল সম্পর্কে যদি তোমার হৃদয়ে একটু আবেগ থেকে থাকে, শুনে যাও, 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো আদমের সন্তান নিজের পা নাড়াতে পারবে না। সম্মানিত উপস্থিতি, সতর্ক হন। আন উমরিহি ফিমা আফনাহু, তার সারাটা জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে, আমভাবে প্রশ্ন করা হবে, বলো সারাটা জীবন কিভাবে কাটিয়েছে। আন শাবাবিহি ফিমা আবলাহু, তারপর আবার তার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যৌবনের তাড়নায় কি করেছিলে, যৌবনের তাড়নায় কত নারীর জীবন নষ্ট করেছিলে, যৌবনের তাড়নায় কতগুলো টিকটক ভিডিও করেছিলে, যৌবনের তাড়নায় কত নারীর জীবন ধ্বংস করেছো, যৌবনের এই ক্ষমতায় কার উপর অত্যাচার করেছো, যৌবনের এই ক্ষমতায় কত মানুষের উপর হিংসা বশবর্তী হয়ে আরেকজনের জমিদারি ঠেলেছো। এই যৌবনের ক্ষমতায় তুমি তোমার জীবনে কি করেছো একটু আজকে বলো। আমার নেতা, তোমার নেতা, হুক্কা হুক্কা বলতে বলতে কত মানুষের উপর অত্যাচার করেছো আজকে বলো। সম্মানিত উপস্থিতি, তৃতীয়ত আন মালিহি মিন আইনা তাসাবাহু, কোথা থেকে ধন সম্পদ অর্জন করেছো, কোথা থেকে ধন সম্পদ অর্জন করেছো, কত টাকা চুরি, কোন জায়গা থেকে টাকা পয়সা অর্জন করেছো। ঠিক আছে, হালাল পথে টাকা পয়সা ইনকাম করেছো, ওই হালাল টাকা কোন গানের কনসার্টে তুমি ইনভেস্ট করেছো, ওই হালাল টাকা কোন মদের ভারে তুমি ইনভেস্ট করেছো, ওই হালাল টাকা কোন জায়গায় সুদে লাগিয়েছো, কোন জায়গায় ঘুষে লাগিয়েছো, কত টাকা ঘুষ খেয়েছো, সেই টাকার ব্যয় আজকে বলে দাও, সেই টাকার ব্যয় আজকে জানাবা, তারপর তুমি তোমার কদম নাড়াবা। লা তাজুলু কাদামা বানি আদম হাত্তা ইউসআলু আন খামসি খিসাল, 5টি প্রশ্নের উত্তর দেওয়া আদমের সন্তান তার পা নাড়াতে পারবে না। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ সে যে জ্ঞান অর্জন করেছে সেই জ্ঞান অনুপাতে আমল করেছিল কিনা, এই যে আপনাদেরকে জানাচ্ছি।
বলতে বলতে ঘেমে যাচ্ছি। সেই পুরান ঢাকা থেকে আসছে, বিভিন্ন জায়গা থেকে আমাদের ভাইয়েরা সারা বাংলাদেশ থেকে শাইখদেরকে নিয়ে আসে। এই যে আপনারা জ্ঞান অর্জন করছেন, এই যে আপনারা শিখছেন, এই যে আপনারা বুঝছেন, কতটুকু এই অনুপাতে আমল করছেন? প্রশ্ন করা হবে, প্রশ্ন উত্তর দিবেন, পা নাড়াবেন। প্রশ্ন উত্তর দিতে পারবেন না, কোথায় যান না। পরে, অনেক পরে সম্মানিত উপস্থিতি, অনেক লম্বা আলোচনা। সন্তানাদির মোহ, সন্তানাদির মোহ। এই সন্তানাদি করতে করতেই তো জীবনটা শেষ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন জানে এই সন্তানের মাধ্যমে আপনাদের পরকালও হারাতে পারে। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে যারা ঈমান এনেছো, ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের পরকালটা যেন ক্ষতি ধ্বংস করে না দেয়, তোমাদেরকে যেন ব্যস্ত করে না দেয়। হে ঈমানদারগণ, তোমাদেরকে যেন তোমাদের সন্তানাদি টাকা পয়সা যেন তোমাদের পরকাল সম্পর্কে বিভোর করে না দেয়, পরকাল থেকে যেন ভুলিয়ে না রাখে, তাহলে সেটা ক্ষতিগ্রস্ত। আন যিকরিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির থেকে যেন ভুলিয়ে না রাখে। ওমাইয়াফ আল জালিকা, আর যে এমনটা করবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, লম্বা আলোচনা। দুনিয়ার মোহ থেকে বের হয়ে আসতে হবে। এই যে নারীর মোহ, বিস্তারিত বলতে পারছি না। নেতৃত্বের মোহ একটু বলে যাই। নেতৃত্বর মোহ, নেতা আমাকে হতেই হবে। এক নেতা আরেক নেতাকে পছন্দ করে না, মসজিদ কমিটির লোক মসজিদ কমিটির আরেক লোককে পছন্দ করে না, এক গ্রুপ আরেক গ্রুপকে পছন্দ করে না। নেতৃত্বের মোহ, এই নেতৃত্বের মোহ আপনাকে আমাকে ধ্বংস করে দিচ্ছে। এই রিসেন্টলি, সম্ভবত গতকালকে অনলাইন নিউজ পোর্টালে দেখলাম, কোনো এক দেশের শীর্ষস্থানীয় এমপিকে, সংসদ সদস্যকে অন্য কোনো রাজনৈতিক ব্যক্তিত্বরা মেরে ফেলেছে। এই তো দুনিয়া, এই তো নেতৃত্ব, এই তো ধ্বংস, এই তো জীবন, এই তো আপনাকে পরকালের দিকে ডাকছে। নেতৃত্বের মোহ, এই যে এগুলো বেড়ে যাবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, লা তাকুমুস সাআ, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, যতদিন পর্যন্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, হাত্তা ইয়াকসুরাল হারাজ, যতদিন পর্যন্ত হারাজ বৃদ্ধি না পাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, হে আল্লাহর নবী, মাল হারাজ? হারাজ শব্দটা আগে তারা কখনো শুনেনি। আল্লাহ রাসূলকে বলছে, হে আল্লাহর নবী, হারাজ কি? হারাজ তো জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল কাতল, হত্যা। ব্যাপকভাবে হত্যা হবে। এক মুসলমান ভাই আরেক মুসলমানকে হত্যা করবে, এক মুসলমান ভাই আরেক মুসলমানকে হত্যা করবে। সংক্ষেপে বলছি, সম্মানিত উপস্থিতি, খ্যাতির মোহ। এত লম্বা বিষয় দিয়েছে, খ্যাতির মোহ। দেখুন, বিশেষ করে যুবক ভাইরা, মুরব্বীরা এই দিক থেকে, এই ফিতনা থেকে কিছুটা বেঁচে আছেন। আমি এই বিষয়ে ধারাবাহিক, পুরাতন ঢাকার মালিটোলা মসজিদে ধারাবাহিক আলোচনা করেছি। মানুষের তথ্য প্রযুক্তির কুফল, এর একটি কুফল হচ্ছে মানুষ রাতারাতি ভাইরাল হতে চায়, মোহ, দুনিয়ায় যশ পেতে চায়, খ্যাতি পেতে চায়। সম্মানিত উপস্থিতি, আমার সব কথা ভুলে যান, এই কথাটি ভুলিয়েন না। এই দুনিয়া আপনাকে ছেড়ে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, কল্পনা করতে পারেন একটা ফেসবুক আইডি নাই, একটা ইনস্টাগ্রাম আইডি নাই, হ্যাঁ, একটা টুইটার অ্যাকাউন্ট নাই, যার একটা ছবিও নাই। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ছবিও নাই। পৃথিবীর বিলিয়ন অফ বিলিয়ন পিপল তাকে ভালোবাসে, তার জন্য জীবন দিয়ে দিতে চায়। কোন সে নবী, কোন সে মানব, কোন সে মহামানব, তার চরিত্র কত উন্নত, তিনি কত সর্বশ্রেষ্ঠ, তিনি কত পূত পবিত্র, সেই নবীর উম্মত আপনি টিকটকে এসে নাচছেন, আপনি টিকটকে এসে কুদাকুদি করছেন। আপনি যশ খ্যাতির জন্য, মানুষ ভালোভাবে আগে পরিচিতি পেত, আগে ভালোভাবে হয়তোবা ভালো কাজ করত, ভালো সোশ্যাল ওয়ার্ক করত, পরিচিতি পেত, ভালো ভালো কাজের মাধ্যমে আগে মানুষ পরিচিতি পেত। এখনের না খান্না, এখনের দুশ্চরিত্র, এখনের নির্লজ্জ কিছু যুবক বেরিয়েছে। যুবক ভাইও, তোমাদের কাছে কায় মনোবাক্যে মিনতি করছি, এই নির্লজ্জ হয়ে তারা নোংরামি করে, অপমানিত হয়ে, নষ্টামি করে, ভ্রষ্টামি করে, অশ্লীলতায় মনোযোগ দিয়ে তারা সমাজে ভাইরাল হতে চায়। কে এমপির কন্যা, কে মন্ত্রীর কন্যা, কে এসপির কন্যা, কে ডিসির কন্যা, কে ব্যবসায়ীর কন্যা, কে বড় ডাক্তারের কন্যা। আমি প্রায় বলি, আমি শেষ করে দিচ্ছি, হ্যাঁ, আগে মোগলরা, আমাদের পুরাতন ঢাকায় আহসান মঞ্জিল আছে, লালবাগ কেল্লা আছে, এই সমস্ত জায়গায় শোনা যেত, মুরব্বীরা বলতো যে আগে মোগলরা টাকা খরচ করে বাইজি নাচাতো। বাইজি বুঝেন তো? সমাজের নিম্ন শ্রেণীর কতিপয় নারীদেরকে মোগল বাচ্চারা নাচাতো, টাকা খরচ করত।
আজকে এমন এক যুগ এসেছে, টাকা খরচ করতে হয় না। মুসলমান ঘরের কন্যারা আজকে টিকটকে, ইউটিউবে, ফেসবুকে প্রবেশ করা যায় না, তারা এসে নাচতে থাকে। আরেক ভণ্ড বেরিয়েছে, ওয়াজ মাহফিল করে। এখন এক বাংলাদেশের প্রথিতযশা প্রবীণ আলেমের বিরুদ্ধে লেগেছে, যে সারা বাংলাদেশ ব্যাপী আলহামদুলিল্লাহ প্রচুর কাজ করে, এমন এক আলেমের বিরুদ্ধে সে লেগেছে। কি বলবো একে? যেই বক্তা বাউল, সারাদিন নাচে, সারাদিন গায়, এমন এক বক্তা একজন মুখলেস মানুষের পিছনে যদি বাজে, তাহলে কেমনটা লাগে বলে? যার প্রত্যেক কথাই নাচানাচি, প্রত্যেক কথাই কুদাকুদি, এই ব্যক্তি সম্মানিত উপস্থিতি। মুসলমান ঘরের সন্তানেরা ধ্বংসের পথে আছে। আল্লাহ রাসূল কিভাবে, দেখুন, আমি আশ্চর্য হয়ে যাই। আল্লাহ রাসূল যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, তিনি যে সত্য নবী, তিনি যে চিরন্তন মুআজিজাপূর্ণ নবী, তিনি কিভাবে জানতে পারেন? তিনি একদিন বলছে, লা তাকুমুস সাআহ, কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত তাস্তারিবা আলায়াতুন নিসা আদাউসিন জুলখলাসা নামে আরবে একটি সম্প্রদায় ছিল, একটি গোত্র ছিল। সেই গোত্রের নারীরা পাছা পৃষ্ঠদেশ নাচাতো। কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত সেই জুলখলাসা নামক সম্প্রদায়ের কওমের নারীদের মতো এই সম্প্রদায় আজকের যুগের নারীরা অনলাইনে নাচানাচি করছে না, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। কিয়ামত সন্নিকটে নিয়ে আসছি আমরা। সম্মানিত উপস্থিতি, খ্যাতির মোহ, এই খ্যাতির মোহ বাদ দিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বদাই বলতো, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব, দুনিয়ার বুকে এমন ভাবে থাকো যেন তুমি এক উদ্ভ্রান্ত, কান্নাকা গরীব আও আবিরুস সাবিল, তুমি নিঃস্ব মানুষের মতো থাকো, না হলে তুমি একজন পথিকের মতো থাকো। যেই পথিকটা হয়তো বা ঢাকা যাবে, হ্যাঁ, চাঁদপুর থেকে রওনা দিয়েছে, লক্ষ্মীপুর থেকে রওনা দিয়েছে, চাঁদপুরে একটি গাছের নিচে একটি ছাউনিতে বিশ্রাম নিল, তারপর আবার ঢাকার পথে রওনা দিল। এমন ব্যক্তি ছাউনির নিচে, গাছের নিচে একটু সময় বিশ্রাম নিতে যতটুকভাবে জীবন যাপন করেছে, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরুস সাবিল, হ্যাঁ উম্মতরা, তোমরা সেইভাবে এই দুনিয়াতে থাকো, সেইভাবে দুনিয়াতে থাকো। সম্মানিত উপস্থিতি, আমার সব কথা ভুলে যান। আমি রবিউল্লাহ, এই শুধু ঢাকা থেকে এসেছি, আমার পুরাটা খুতবা ভুলে যান, আমার কোনো আফসোস থাকবে না, আল্লাহর কসম কোনো আফসোস থাকবে না। এখন যে কথাটা বলছি, এই কথাটা কোনোদিন ভুলিয়েন না। আরাফার ময়দানে সুফিয়ান ইবনে উয়াইনা দাঁড়িয়ে আছে, সব কথা ভুলে যান, এই কথাটা ভুলিয়েন না। একজন বিখ্যাত তাবী, দুনিয়া আপনাকে কতভাবে গ্রাস করেছে, সব কথা ভুলে যান, এই কথাটা ভুলিয়েন না। আমি আবারও বলছি, সম্মানিত, আরাফার ময়দানে সুফিয়ান ইবনে উয়াইনা দাঁড়িয়ে আছে। আরাফার ময়দানে সবাই হাত তুলে দোয়া করে, আরাফার ময়দানে সুফিয়ান ইবনে উয়াইনা হাত তুলে দোয়া করছে। তিনি ফিসফিস শব্দ পাচ্ছে, পিছনে এক আরব্য বেদুইন দাঁড়িয়ে আছে। এক আরব্য বেদুইন মানে যাযাবর, মরুভূমির এই প্রান্ত ওই প্রান্ততে থাকে, ঘুরে ফিরে। এমন এক বেদুইন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে। সুফিয়ান ইবনে উয়াইনা বিখ্যাত তাবী, জমানার শ্রেষ্ঠ আলেমদের একজন, তিনিও দাঁড়িয়ে আছে, তিনি দোয়া করছে। কিন্তু পিছনে যে এই যাযাবর ব্যক্তি, মানে আজকের ধরেন উদ্ভ্রান্ত একজন গ্রামের চাষা, একজন চাষি, আমার ভাই, একজন চাষি, গরিব মানুষ, এই কোরআন হাদিস তেমন ভালো জানে না, হয়তো বা অমন জ্ঞান নাই, অমন ওয়েল এডুকেটেড পারসন না। এই সুফিয়ান ইবনে উয়াইনা হাত তুলে দাঁড়িয়ে আছে, পিছনে এমন এক যাযাবর গরিব এসে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে। এমন এক দোয়া করছে, বলছে, হে রব, দুনিয়ার কত মানুষ তোমার কাছে চাইছে, সাদা মানুষ চাইছে, কালা মানুষ চাইছে, চীনা মানুষ চাইছে, আরবীয় চাইছে, লম্বা মানুষ চাইছে, খাটা মানুষ চাইছে, ধনী মানুষ চাইছে, গরিব মানুষও তোমার কাছে চাইছে। রব, তোমার কাছে কত মানুষ চাইছে, কত ভাষায় তোমার কাছে চাইছে, আরবি ভাষায় চাইছে, হিন্দি ভাষায় চাইছে, হ্যাঁ পারসি ভাষায় চাইছে, কত মানুষ কত ভাবে চাইছে। মালিক হে, দুনিয়ার মানুষ তোমার কাছে কত ভাবে চাইছে, কত ভাষায় চাইছে, কত সিস্টেমে চাইছে। মালিক হে, হাজাতি, আমি তোমার কাছে এত কিছু চাই না। প্রভু হে, আমি তোমার কাছে এত কিছু চাই না।
হাজাতি, আমার প্রয়োজন এতটুকুই। মালিক হে, তোমার কাছে আমি শুধু এতটুকু চাই, দুনিয়ার বুকে সবাই যখন সবাইকে ভুলিয়ে যাবে, দুনিয়ার বুকে যখন আমার অস্থি মজ্জাগুলো পচে যাবে, দুনিয়ার বুকে যখন আমাকে স্মরণ করার কেউ থাকবে না, মালিক হে সেই দিন তুমি আমাকে ভুলে যাও না। সুবহানাল্লাহ। কোনো দিন এইভাবে ভাবেন নাই। এই আরব বেদুইন আল্লাহর কাছে এমন ভাবে চাইছে, দুনিয়ার বুকে সবাই যখন সবাইকে ভুলে যাবে, আপনার নাতি আপনাকে মনে রাখবে না, ওই গোরস্থানে আপনার হাড্ডি পচে নাই হয়ে যাবে। দুনিয়ার বুকে যেই দিন আমার অস্থি মজ্জাগুলো, হাড় হাড্ডিগুলো পচে যাবে, প্রভু হে সেই দিন তুমি আমাকে ভুলে যাও না। আল্লাহু আকবার মিন কুল্লি শাই। এই তো দুনিয়া, এই তো দুনিয়া, এই তো দুনিয়া। এই দুনিয়ার মোহ ত্যাগ করুন হে আদমের সন্তান, এই দুনিয়ার মোহ ত্যাগ করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত উপস্থিতি, আর একটু বলবো, বেশ কিছুদিন যাবত আমাকে পুরাতন ঢাকায় আমি খুতবা দেই বিভিন্ন মসজিদে আমাকে আমাদের ন্যাশনাল মেডিকেলের একজন ছাত্র, মেডিকেল স্টুডেন্ট, দুজন ছোট ভাই এসে আমাকে বলছে যে ভাইয়া, আমাদের এই সমাজে আপনি জানেন কি না একটি বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে। সে সমস্যাটা হলো আমাদের মুসলিম নারীদেরকে টার্গেট করে আমাদের হিন্দু ভাইরা চেষ্টা করছে তাদেরকে বিয়ে করার অথবা তাদের সম্মান সম্ভ্রম নষ্ট করার। আমি প্রথম কথাটাকে অত একটা গুরুত্ব দিইনি, যে কেউ যা বললে সব কিছু তো আর মসজিদের মাইকেও বলা যায় না, সব বিষয়ের একটা গবেষণার প্রয়োজন আছে। তো প্রায় 2 মাস আগের ঘটনা। দিন যাচ্ছে, যত যাচ্ছে অনলাইন নিউজ পোর্টাল, বাংলাদেশের সংবাদ মাধ্যম, আপনার অনলাইনের বিভিন্ন পত্রপত্রিকাগুলোতে দেখতে পাচ্ছি বিষয়টা আসলে সত্য। একটা গ্রুপ, একটি সম্প্রদায়, আমরা নাম বলছি না, সবাই একরকম নয়, একটি সম্প্রদায় চেষ্টা করছে আমাদের মুসলিম মা বোনদেরকে ভালোবাসার নামে তাদেরকে প্রেমের ফাঁদে ফেলে। যদিও আমাদের মুসলিম মা বোনদেরকে বলছি, বিয়ের আগে কোনো প্রেম ভালোবাসা নেই, বিয়ের পরে হলো প্রেম ভালোবাসা, বিয়ের আগে কোনো প্রেম ভালোবাসা নেই। যুবক যুবতী সবাইকেই বলছি, বিয়ের আগে তোমার প্রেম ভালোবাসার ছবিগুলো যত কালারফুল, আইফোনে তোলা যত সুন্দর সুন্দর কালারফুল ছবি, বিয়ের পরে সেই ভালোবাসাগুলো অতটাই সাদা কালো, বেশি দিন এসব টিকে না। হালালে একটা শান্তি রয়েছে, হালালে একটা স্থায়িত্ব রয়েছে। তুমি তোমার এই মুরব্বী চাচাকে জিজ্ঞাসা করো, চাচিকে বিয়ে করেছে সে স্বাধীনের আগে, আজও তারা একটা জীবন পাড়ি দিয়ে দিয়েছে। তোমার আমার বিয়ে 6 মাসও টিকে না কেন? কারণ আমরা বরকত নষ্ট করে ফেলেছি। হালালভাবে যে জিনিসটা আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে সেটা আমরা হারামভাবে করেছি। আমাদের মা বোনদেরকে বলছি, তারা একটি এক সম্প্রদায় সুকৌশলে আপনাকে বিয়ের প্রলোভন দেখিয়ে আপনাকে ধর্ষণ করবে, আপনাকে রুম ডেট করবে, আপনাকে ধ্বংস করবে। সম্মানিত মা এবং বোনেরা, আপনি কোন নবীর উম্মত? আপনার আদর্শ কে ছিল আপনি কবে ভুলে গেছেন? কে ছিল আয়েশা? কে ছিল আল্লাহু আকবার মিন কুল্লি শাই খাদিজা, যাকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সালাম পাঠাতো? সুবহানাল্লাহ। আপনি কোন নারীদের উত্তরসূরি? আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরে কি বলবো, আসিয়ার জীবন বেরোয় অবস্থা। আমার মা এবং বোনেরা একটু শুনে যান, শেষ, ঢাকা থেকে এসেছি, চলে যাব। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে জানা হলো সে আল্লাহ রাব্বুল আলামিনের সন্ধান পেয়েছে, তাওহীদে বিশ্বাসী হয়ে গেছে। সে আর শিরকে লিপ্ত হবে না, সে আর কুফরে লিপ্ত হবে না, সে আর এই সমস্ত নোংরামিতে ফিরবে না। ফেরাউন রাগান্বিত হলো, প্রচুর রাগান্বিত হয়ে গেল। আনা রাব্বুকুমুল আলা, সবচেয়ে বড় ইলাহ আমি। এই মহিলা আবার কি বলে, এই নারী আবার কি বলে? তাকে ধরো, তাকে হত্যা করো। হত্যা করছে আসিয়াকে। মা এবং বোনেরা শুনে যাও, হত্যা করছে তোমার আমার বোন আসিয়াকে, হত্যা করছে আসিয়াকে। জান বেরোয় অবস্থা। তিনি বলছে, মারে বাপরে, এসব বলছে না, মরলাম রে, শেষ হইলাম রে, গালাগালি করছে না। তিনি একটা কথা বলছে, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। প্রভু হে, তোমার পাশে জান্নাতে একটা ঘর নির্মাণ করে দিও। সুবহানাল্লাহ। মারে বাপরে কয় নাই। এই কথা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, পবিত্র কুরআনেই চলে এসেছে।
সুবহানাল্লাহ। মা এবং বোনেরা কোথায় আছেন, আছেন কোথায়, কোন সীমাহীন দূরে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক। আমাদের যারা অসুস্থ আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুস্থতা দান করুক, আমিন। আমি মুসাফির মানুষ, দোয়া করছি মুসাফিরের দোয়া কবুল হয়। আমাদের এই মসজিদের হয়তোবা আমাদের অনেকের দিকে উপস্থিত পিতামাতা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমাদের অসংখ্য অগণিত মুসল্লি, এখানেও আমার মনে হয় অসুস্থ মানুষ আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শিফা দান করুন। আমাদের অসংখ্য মা বোনের সন্তানাদি হয় না, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নেককার সন্তান দান করুন। আমাদের যারা এখনও মসজিদে এমন অনেক মুসল্লি আছে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন না, আমরা আপনাদের কাছে কায় মনোবাক্যে মিনতি করছি 5 ওয়াক্ত সালাত আদায়কারী হবেন এবং আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আপনি তাদের জন্য এই বিষয়টাকে সহজ করে দেন। আমাদের প্রত্যেক মুসল্লি যেন কোরআন এবং বিশুদ্ধ হাদিস অনুপাতে জীবন যাপন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আপনি কবুল করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আরও কয়েকটি বিষয় আপনাদেরকে বলছি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনারা আমার জন্য খাসভাবে দোয়া করবেন। আমি এই খুতবাটা ভাই দাওয়াত দিয়েছে প্রায় আজ থেকে 2-3 মাস আগে। আমি খুতবাটা নেওয়ার কিছুদিনের মধ্যেই ব্যাপকভাবে অসুস্থ হয়ে যাই। আমার সম্ভবত মসজিদ আপনাদের এই জুমা চালু হওয়ার 2 সপ্তাহের মধ্যে, তৃতীয় সপ্তাহের মধ্যে হয়তো আমার আসার কথা ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা আমার কিডনিতে একটি ছোট পাথর ধরা পড়েছিল, পাথরটি বের হয়নি। আমাকে ওই ওটি অপারেশনে যেতে হয়েছে, অপারেশনের মাধ্যমে এটি বের করতে হয়েছে। আলহামদুলিল্লাহ আজকে 4 সপ্তাহ যাবত আমি পরিপূর্ণ সুস্থ। ভাইয়েরা নিয়ে আসলেই সেই পুরাতন ঢাকা থেকে সফর করতে করতে আপনাদের মাঝে এসে পৌঁছেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের কর্মে ইখলাস দান করে, আমিন। আমাদের মাধ্যমে যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আল্লাহ জান্নাত দান করুক, আপনাদের আগে যেন আমাদেরকে জান্নাত দান করে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করুক। জান্নাতেও যেন আমরা পরস্পর পাশাপাশি থাকতে পারি সেই তৌফিক দান করুক। দুনিয়ার মোহ যেন আমরা ত্যাগ করতে পারি সেই তৌফিক দান করুক। আমরা যেন আখিরাতমুখী হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুক। আমাদের ভুল ত্রুটিগুলোকে মার্জনা করে দিন, আমাদের সিয়ামগুলোকে কবুল করে নিন, আমাদের কিয়ামগুলোকে কবুল করে নিন, আমাদের দোয়াগুলোকে কবুল করে নিন। আমাদের যে যুবকদের বিয়ে হয় না তাদের যেন দ্রুত বিয়ে হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। আমাদের যাদের কন্যা সন্তানদের আমরা বিয়ে দিতে পারছি না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বিয়ের ব্যবস্থা করে দেন, আমিন। আমাদের সন্তানদেরকে যেন আবেদা সলেহা পুরুষ আবেদ মানে একজন ইবাদত গুজার পুরুষের কাছে আমাদের মেয়েদেরকে দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুক, আমিন। আমরা যেন হালালভাবে জীবিকা উপার্জন করতে পারি সেই তৌফিক দান করুক। আমাদের যাদের ব্যবসা বাণিজ্যে আয়োন্নতিতে একটু ঘাটতি আছে, প্রভু হে এই সময় আপনার কাছে চাইছি, আপনাকে বলছি আপনি তাদের ব্যবসা বাণিজ্যে বারাকা দান করুন। আমি হয়তো প্রভু আবার ভুল করব, আপনি হয়তো আবার ক্ষমা করবেন। আমি নাচিজ না খান্দা আবার হয়তো বা ভুল করব, আপনি হয়তো আবার ক্ষমা করবেন। আমরা হয়তো বা ভুল করতেই থাকবো, মালিক হে আপনি হয়তো বা আমাদেরকে ক্ষমা করতেই থাকবেন। সেই ক্ষমার আশাধারী হয়ে আপনাকে বলছি আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কুমু লিস-সালাতি ইয়া ইবাদাল্লাহ। একজন সালাত আদায় করান, আমি আর পারছি না।